আসেন আগে ভিডিওটা একটু দেখে নিই, তারপরে কিছু কথা, তারপরে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তুলেছিলি মাইরো না ছিল স্যারে কিস্তি স্যার তুই কি কইছো না মাইরো না কি রে ঘরে দিয়ে কেউই দেখতেছি না, ওই খাটের ভিতরে কেটাই হয়ে রইছে। ওই বাতি যা, এই ভিক্ষা টিকা দিতারুম না জানেন তে। আরে আমি ভিক্ষা লইতে আহি নাই, তোমার মাইকো মারে ডাক দাও। আপনি আমার মারে ডাক কি করবেন, মাই করে নাই যান। আরে ওই কিছে কেড়াইছে কালো কথা কস। আরে মা দেখো কোন ফকির নিয়ে আইছে, তোমার খুঁজতাছে কি লেগে জানি। ভাবি এই যে আমি আইছিলাম। হাই হাই স্যার আপনি, তুই আজকে আমার সর্বনাশ করতে লইছিলি। মাইরো না ছিল স্যারে কিস্তি স্যার তুই কি কইছো না মাইরো না তোর আজকে মাইরালাম তোর ছাড়ুম না। আই হাই রে বলার আরে মাইরা লাইতাছে মাইরো না আমারে। ভাবি ছাড়েন ছাড়েন পোলাবেন মানুষ ছাড়েন। আরে ছাড়েন আপনি আমারে, যারা আপনার লগে বেয়াদবি করছে। এই কইতাছেন আমারে ছাড়েন। সরি ভাবি পোলাবেন মানুষ ছাইরা দেন, আর কত বড় সাহস হয় আপনার লগে বেয়াদবি করছে। আরে পোলাবেন মানুষ বুঝে নাই কা ছাইরা দেন। ওর তুই এদিক থেকে ওর স্যার আপনি বসেন। ওই যা তুই যা, ওই খারা এদিকে আয়। মানি ব্যাগটা কই গেল? এলো 100 টাকা স্যারের লিগা নাস্তা লয়ে আয়। আমি পারতাম না। পারবি না মানে? পারবি না মানে? লো 100 টাকা লো, যা স্যারের লিগা নাস্তা লয়ে আয়। খালি আমার এই দেহে যা। স্যার একটা গরু জন্ম দিছি বুঝছেন। আরে ভাবি পোলাবাইন তো বুঝে না। স্যার দাঁড়ান আপনার লিগে একটা উপহার আছে। স্যার এই যে লন আপনার জন্য ফুলের উপহার। আরে ভাবি এগুলো আবার কি এর দরকার আছিল? স্যার আপনি আমাকে কিস্তি দিবেন, এটা আমার তরফ থেকে সামান্য উপহার। আরে কি যে বলেন ভাবি। মা তুমি এটা কি করতেছো? কি করতেছি মানে তোর এটি ক্লাব দেয় দে নাস্তা দে। ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক। স্যার আপনি কিস্তি স্যার আমারে কইবেন না, আপনার লাগে আমি হুদ্দে মারাতে মার খাইলাম। আমি যে কিস্তির স্যার এটা কি তুমি আমারে কর সুযোগ দিছিলা? স্যার আপনি যারে কিস্তি দিতেছেন আব্বাই তো আরে কিস্তি দিতে না করছে, পরে তো মা আপনার কিস্তি শোধ করতে পারবো না। স্যার আপনি ভুলেও আমার মারে কিস্তিটা দিয়েন না। দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগছে। কি কস আমার কিস্তি দিব না মানে? আরে ভাবি ছাড়েন ছাড়েন, আরে ছাড়েন ভাবি ছাড়েন, যাই দিক থেকে। সুন্দর করে ভিডিও বানাই তারা অবশ্যই। ওর কথা আপনি কি শুনেন? হয়তো পোলা পাইন কিন্তু এই যে আপনার পোলাই কইলো যে আপনার জামাই বিল আপনার কিস্তি দিতে না করছে, এটা কি সত্যি? আর আমার জামাইয়ের কথা কি কোন? আমার জামাই তো আরেক জাউরা। আমি 22 বছর ধরে সংসারটা চালাইতাছি, আমি আপনার থেকে কিস্তির টাকাটা লয়ে আমার পোলারা পড়ালেখা করামু, ওই কেডি বুঝে? আমার জামাই যদি বাদেন মানা হইতো আজকে আমার এই অবস্থা হইতো না। থাক থাক ভাবি কাইন্দেন, আমি দেখতাছি বিষয়টা আপনার। আরে মা কত যে অভিনয় করো। চুপ ভাবি। হ্যাঁ বলেন স্যার। এই যে এই জায়গায় আপনার একটা সই লাগবে। হ্যাঁ দেন, সইটা করেন। ঠিক আছে তো ভাবি আপনার আমি টাকাটা দিয়ে দিতেছি। এই জায়গায় মনে করেন 1 লাখ টাকা আছে, ঠিক আছে? আরে আরে শুনেন কথাটা, 1 লাখ টাকা আছে। এই সপ্তাহের কিস্তির টাকাটা টাইম মতো দিয়ে দিয়েন বুঝছেন? আচ্ছা আচ্ছা দিয়ে দিব নে। তাইলে ঠিক আছে ভাবি আমি কি যাইতে? হ্যাঁ হ্যাঁ যান যান যান। তাইলে গেলাম, আমার বই রয়েছে যান না। আর যান তো। কি অবস্থা, টাকা পাওয়ার পর কিরকম ব্যবহার করলো? সম্পর্ক বদলে গেল একটি পলকে। মা আমি তো সব আবারে কইয়া দিমু। কি কইয়া দিবি মানে? এলো 1000 টাকা লো, কিছু খাইস। এটা হচ্ছে আমাদের কি রে কি রে তোর কাছে এত টাকা? আর এই নাস্তা পানি ঘরে কে আইছিল? তোমার হাতে কিছু জানি না, লাভ নেই, দাও আমার টাকা দাও। ওই ছাড়, ওই সত্যি করে ক ঘরে কে আইছিল? বাবা ঘরে কিস্তি ছাড়াইছিল। কি রে তোরা নামে 1000 টাকা দিলাম এদিন অ্যাকাউন্টে লিগা, তুই আবার কয়ে দিলি? এই ওই ছাড় ছাড় পড় রে ছাড়, তুই আবার কিস্তি তুলছস? তোরা কিস্তি তুলতে মানা করছি? তুলছি কি হইছে? দে আমার টাকা দে।
তোরা কতবার কইছি এই কিস্তি তো দেয় না, তুই আবার কিস্তি তুলছস, মানে এই কিস্তির টাকা কে দিব? কে তুই দিবি? না আমি দিতে পারতাম না। কে আমার বিয়ের সময় যৌতুকের যে 2 লাখ টাকা লইলি হে সঙ্গে না করতে পারলি না, এখন তোর এই কিস্তির টাকা দিতে হইব। আমি সকাল 8টা থেকে আপনাদের মধ্যে বিকাল নিয়ে 5টা আসলাম। পর্যন্ত রাজমিস্ত্রি কাম করে তোকে খাওয়াই। তোর কি দরকার আসলে এই কিস্তি তোলা? তুই এই কিস্তির টাকাটা কি করবি? এই অভিনয় তুই আমার লগে করিস না। কোথায় কি খাটটার কি বলা অবস্থা? আছে? খাটটা ভাঙিয়া গেছে গা। এই টাকাটা কিভাবে নতুন একটা করবে? খাট কিনুম আর ফার্নিচার কিনুম। ঘরে তো ফ্রিজ নাই, ফ্রিজও কিনতে হইব। তুই কিনিস গা, সপ্তাহ শেষে যখন কিস্তি আপনারা আইব সেগুলো তখন তুই কিস্তি comment দিস। box এ আমি জানাবেন। দিতাম না, না এবং তোর এই কেউ কিস্তির টাকা দিতে হইব। আমি দিতাম না। আজেবাজে তুই দিবি না মানে comment তোর করবেন না কিস্তির টাকা দিতে এবং হইব। follow দিয়ে কি রে পাশে তুই আমার থাকবেন। গায়ে হাত তুলি, তত সাহস কম না? ইনশাআল্লাহ সামনে তোর এই কিস্তির টাকা দিতে আরো হইব। সুন্দর সুন্দর আমি video দিতাম না। পাবেন। এই, দিবি না মানে? ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে ইয়া! কমেন্ট করে জানাতে পারেন। কি রে তুই আমার মারস? ওই ওই ইয়া! দূর, এই ঘরে আমি থাকুম না, এই ঘরে আমার কোনো সম্মান নাই। তুই জাগা, এই টাকাটা আমি আমার সংসার চলালো মনে। এই যাওরা আবার খাইতাছে, যা দিক থেকে যাওয়া। ও না জানা যা। দেখছো দেখছো জারোটা করলো কি, মুখটা আবার আপার দিল। হেই! সারাদিন ঘরের ভিতরে মোবাইল টিপস, বাইরা পাত দিছি দেখে কি হইছে? তুমি দাও না? পাত কি আমি তোর মুখের ভিতরে দেই? আর সারাদিন ঘরের ভিতরে কি যা বাড়িতে ঘুরে আগা। সবসময় খেলে আমার উপরে এই অত্যাচারটি করে। ওই খারা, তোর উপরে মানে? ভাই রে ভাই, মাই দি পুরা ধ্যাৎ, আর ভালোই লাগে না। কি রে, ওটা কিস্তি ছাড়ে না? হ্যাঁ মনে হয় টাকা লইতে আইছে, এখনই মারি গিয়া কই গা। মা, ওই মা, ওই কি সে আবার কে লিগাইছো? আরে কিস্তি নিতে কিস্তি ছাড়ে আইতাছে। হায় হায় কি গস, কিস্তির টাকা নাই তো আমার কাছে। কিস্তি দিয়া নাই দিলে হবে, কিস্তি দিবা কেমনে? হেডে তো একটা উপায় আছে। কি? হন সারাইলে চুপচাপ হইয়া থাকবি, কোনো কথাবার্তা কবি না। কথা না হয় না করলাম, তাহলে তুমি এটা কি লেখা করছো? চুপ, এডি করুম না। সারাইলে কমু তোর মাথা রাত ভেঙে গেছে গা। আরে মা, তুমি কত অভিনয় করো রে, অভিনয় লাগে তুমি সেরা রে। ওই চুপ, আর কথা কবি না, এখন আমার অভিনয় করতে হইব। আমার বলা রাত ভাঙ্গা গেছে গা। ভাবি ঘরে আছে? আমার বলার মাথা বাইটা গেছে গা। আরে স্যার আপনি আইছেন? আইন গোদান। আরে ভাবি আজকে তো কিস্তি দেওয়ার ডেট, আপনি অফিসে গিয়ে কিস্তিটা দিলেন না? আরে স্যার আপনি কইেন না, আপনার কিস্তির টাকা লই আমি অফিসে যেতে লইছিলাম। হঠাৎ কইরা আমার পোলার মাথা রাত ভাঙ্গা লইছে, ওই কিস্তির টাকা দিয়া আমি ওর চিকিৎসা কইরা লই আইছি। আরে হইছে পোলাটা এমন করেন না, তাহলে এখন কি আর কিস্তির টাকা দিতে পারবেন না? আপনার কি বিবেক নাই? কইলাম যে ওই কিস্তির টাকা দিয়ে আমার পোলারে চিকিৎসা করাইছি, আপনি কেমন আবার কিস্তি চান? আরে ভাবি কি কোন, দেখেন আমিও একটা চাকরি করি, এখন আমার অফিসে গিয়ে তো জবাব দিতে হয়। আপনি যদি কিস্তিটা না দেন তাহলে আমি অফিসে গিয়ে কি করবো? দেখেন স্যার এই অবস্থা কেমনি কি করুম, দেখেন ওর হাতটা ভাঙ্গা গেছে। আরে ভাবি কি করতেছেন, পোলাটা হাতে ব্যথা পাইব তো। রাহেন রাহেন, হাতটা রাহেন। এই মা চিমটি দাও কে? আরে আওয়াজ কর। দেখছেন স্যার, বেতের ঠেলা আমার পোলা চিল্লাইতেছে, আওয়াজ কর। আরে থাক থাক ভাবি, কান্দেন না পোলাটা। আচ্ছা এলো বাবা, তুমি এই টাকা দিয়ে কিছু কিনা খাইও। আচ্ছা ভাবি এই সপ্তাহে কিস্তি দিতে পারে না, সামনের সপ্তাহে কিন্তু কিস্তিটা দিয়ে দিয়েন। আচ্ছা তাইলে ভাবি আমি এখন গেলাম। হ যান আপনি। গেছে গা, দে টাকা। যাক বুদ্ধিটা কামে লাগছে। ও তোর এডি খুললা দেই। মা টিয়াটা স্যারে আমার দিছে, আমারে কিন্তু দিও। ওই চুপ, দুইজন মিললে ভাগ করে খামুনে, এখন এডি খুললা দেই। আচ্ছা ভাবি সামনের সপ্তাহে কিন্তু 2টা কিস্তি। দেখছেন স্যার, আমি আপনার আগেই কইছিলাম আমার মারে কিস্তি দিয়েন না। ভাবি আপনারে আমি বিশ্বাস করছিলাম, আপনি আমার বিশ্বাসটা মাইরা দিলেন। এই তোর বিশ্বাস মাসছি মানে, তোর না কইছি সামনের সপ্তাহে কিস্তি দিয়া দিমু, যা দিক থেকে। না ভাবি আমার এখন কিস্তি দিতেই হইব আপনার। কি রে তুই
মহিলা গো গায়ে হাত তুলস, তোর তো এখন খবর আছে। আমি কি করতেছেন? আচ্ছা টাকা আমি কিস্তির স্যার। ধুর, আমি আর এই জায়গায় থাকতামই না। আরে ভাবি আমি কিস্তির স্যার, মারেন না। আচ্ছা এটা আমি কিস্তি। তো গাইস ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করবেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই, ধন্যবাদ। অসাধারণ সুন্দর একটি ফানি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কোথায় কি ভুল আছে বা আরও কিভাবে করলে এই ফানি ভিডিওটা আরও সুন্দর হতো, আপনারা সেগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং কেউ আজে বাজে কমেন্ট করবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।